নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে কড়া পদক্ষেপে প্রশাসন। সবজি মানে যেদিন যেমন আমদানি হচ্ছে, এমনি ধরুন এখন পটল প্রায় 30-35 টাকা রেট আছে, টমেটো 30 টাকা, ভেন্ডি 20 টাকা, আর আপনার মানে লাউ ধরুন 10 টাকা, 12 টাকা, 15 টাকা, কোয়ালিটি হিসাবে দাম হয়। এখন দুদিন একটু বৃষ্টির জন্য একটু দামটা বাড়লো, তার আগে কম ছিল। এই লাউ 10 টাকা রেট ছিল। হ্যাঁ, আমদানি হলে কমতেই পারে, যদি বৃষ্টি কম হয় তাহলে কমে যাবে। হ্যাঁ, বৃষ্টিতে তো নষ্ট হচ্ছে, এই জন্য একটু রেটটা চেপে গেছে। এই ধরুন ভেন্ডি 10 টাকা ছিল কদিন আগে, এখন ধরুন 20 টাকা। হ্যাঁ, স্থানীয় জায়গাতে, এখানে চাষিরাই নিয়ে আসে, এখানে 4টে আড়ত আছে এখানেই। আমার নাম হচ্ছে দিলীপ দে। নিত্যদিনের প্রয়োজনীয় দ্রব্যের পাশাপাশি চাল, ডাল সহ খাদ্যশস্যের দাম হু হু করে বাড়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। অগ্নিমূল্য বাজারের আসল কারণ খুঁজতে এবং কালোবাজারি রুখতে রবিবার সকালে বাঁকুড়ার মেজিয়া বাজারে এক যৌথ অভিযান চালায় মেজিয়া থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা। ওই দিন সকালে বাজার জুড়ে পরিদর্শন চালিয়ে সবজি, চাল, ডাল, ডিম এবং অন্যান্য মুদি দ্রব্যের দরদাম খতিয়ে দেখেন তারা। ব্যবসায়ীরা কোনো জিনিসের অতিরিক্ত দাম নিচ্ছেন কিনা তা যাচাই করার পাশাপাশি দোকানগুলিতে নির্দিষ্ট পণ্যের স্টক ঠিক কতখানি রয়েছে তাও নিখুঁতভাবে পরীক্ষা করা হয়। অসাধু ব্যবসায়ীদের সতর্ক করতে এবং বাজার দর নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের এই আচমকা হানা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এখন নেট আমাদের যে কোম্পানি রেট 6 টাকা 10 পয়সা, মানে 6 টাকা, আমরা 6 টাকা 10 পয়সা বিক্রি করছি। আজ এটা 3 দিন চলছে। এর আগে কি দাম দিচ্ছে? আগে 6 টাকা 20 পয়সা, তার আগে 6 টাকা 30 পয়সা, তার আগে 6 টাকা 40 পয়সা, তার আগে 6 টাকা 50-60 পয়সা, এরকম ছিল। না, একটু বেশি ছিল। কয়েক মাসে অত মনে থাকে না তো। এখন কি বেড়েছে দাম? না, এখন কমে গেছে। হ্যাঁ, বেড়েছিল, এখন কমেছে। শ্রাবণ মাসে কমলো একটু। ওটা ওটা তো ওরাই বলতে পারবে, প্রোডাকশন মালিকরা। অজিত পাল।